সরো। তো র মানে একদম র। গাড়ির ভিডিও করতে গিয়ে 2বার ইন্টারাপশন হলো, নেটের সমস্যা। তো যারা আমাদেরকে কনসিস্টেন্টলি দেখতেছেন, ফলো করতেছেন, ওই লাইটটা জ্বালা দিও, ওই লাইটটা জ্বালা দিও। তাদেরকে একটু বলি, আমরা পোর্ট থেকে নিয়ে আসছিলাম আমাদের এই হোন্ডা ফিট 2020 সালের এই গাড়িটা, হোম প্যাকেজে, সিলভার কালার, 3.5, 37,000 কিলোমিটার মাইলেজ, হাইব্রিড এই ইউনিটটা। ডেফিনেটলি ওর টু বাই কার একটা। তো আপনি যদি মনে করেন যে আপনার একটা হ্যাশব্যাক দরকার, শহরের মধ্যে ম্যানুভার করা ইজি, এরকম একটা গাড়ি লাগবে, ফুয়েল ইকোনমি হবে, এরকম একটা গাড়ি লাগবে, এবং ডেফিনেটলি গাড়িটা কনভিনিয়েন্স এনশিওর করবে, কমফোর্ট এনশিওর করবে, তখন হচ্ছে গিয়ে এই গাড়িটা হোন্ডা ফিট হাইব্রিড হোম প্যাকেজ। এটা 3টা প্যাকেজ হয়, যেটা 4টা প্যাকেজ হয় বলছিলাম। বেসিক প্যাকেজ, হোম প্যাকেজ, নেক্সট প্যাকেজ, অ্যান্ড হচ্ছে গিয়ে লুক প্যাকেজ। হাইব্রিড 2 হুইল ড্রাইভের এই গাড়িটা খুবই কমফোর্টেবল। আপনি যদি ইন্টেরিয়র ওয়াইজ দেখেন, বেশ অনেকটুকু জায়গা পাবেন এই গাড়িটাতে। ম্যাজিক স্পেসের কথা আমরা বলছিলাম, আপনি যদি খেয়াল করে দেখেন, লেদার সিট, হাফ লেদার সিট সহ এই গাড়িটা বেশ কমফোর্টেবল, অনেক স্পেস থাকতেছে গাড়িটাতে। এনিওয়ে, আমরা এগুলোর বিষয়ে অলরেডি আমাদের ইন্টারাপ্টেড হয়েছে 2টা ভিডিও, লাইভ ভিডিও, সেখানে কথাবার্তা বলেছি। আমি এখন দেখাবো এই গাড়িটা 3.5 কেন আসছে। আপনি যদি দেখেন, আমাদের যারা ফলো করেন তারা জানেন যে আমরা আসলে যখন পোর্ট থেকে গাড়ি আসে, আমরা অ্যাজ ইট ইজ অবস্থায় আমাদের সব ক্লায়েন্টদেরকে দেখাই, যেরকম ধুলা ময়লা যেরকম থাকুক, আমরা ওই অবস্থাতে ক্লায়েন্টকে দেখাতে কমফোর্ট ফিল করি। কারণ আমরা জানি, আমাদের ক্লায়েন্ট যদি নাও জানে বা নাও বুঝতে চায়, আমরা বোঝানোর চেষ্টা করি যে জাপান থেকে কখনোই রিকন্ডিশন হয়ে কোনো গাড়ি আসে না। যদি আসে সেটা এক্সেপশনাল হবে। জাপান কখনোই রিকন্ডিশন গাড়ি এক্সপোর্ট করে না। জাপান যেটা করে সেটা হচ্ছে ইউজড কার সেল করে, ইউজড কার এক্সপোর্ট করে। আমরা বাংলাদেশে রিকন্ডিশনিং এবং রিফার্বিশিং প্রসেস চালাই বলে এই গাড়িগুলোকে রিকন্ডিশন কার বলে। আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোথাও এরকম রিকন্ডিশন নাম দিয়ে কোনো গাড়ি দেখবেন না, দিস ইজ অনলি ইন বাংলাদেশ। এনিওয়ে, তো এই গাড়িগুলো একটু দেখে বোঝার কেনা দরকার আছে। যেহেতু 3.5, কেন 3.5 এটা আমি দেখাই দিব। একটু রেশনালি আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন, এই গাড়িটাতে এখানে স্ক্র্যাচ আছে, এই যে স্ক্র্যাচ আছে, এখানে আমার কালারের কাজ করা লাগবে, এবং এটা পোর্ট থেকেও কিন্তু মার্কিং করে দিচ্ছে যে এখানে স্ক্র্যাচ আছে। এই স্ক্র্যাচটা আসলে ইন্টেন্সিটিটা কিরকম, এটা আপনি দেখে রাখেন। এখন আপনি দেখে বুঝে রাখেন যে আসলে ইন্টেন্সিটি কিরকম। এখানে ছোট ছোট কিছু ডেন্ট আছে, তো আমাকে বেসিক্যালি এই পার্টটা কালার করতে হবে, কোনো মিস নাই, এই পার্টটা আমাকে কালার করতে হবে। এগুলা ডেন্ট আছে, এখানে স্ক্র্যাচ আছে। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার এই ফেন্ডারটাতে এখানেও আপনার কিছু স্ক্র্যাচ এবং ডেন্ট আছে, কিন্তু সেটা ইন্টেন্সিটিটা আসলে কিরকম, খুবই সামান্য, খুবই সামান্য। প্লাস আমার দরজাটা দিকে যদি আসি, এখানে দেখবেন যে রঙের স্ক্র্যাচ আছে, এই পাশেও স্ক্র্যাচ আছে, এখানেও স্ক্র্যাচ আছে, এবং এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে একটু ঢেউর মতো হয়ে গেছে, মানে হচ্ছে ডেন্ট আছে। এই দরজাটাতে এখানে স্ক্র্যাচ আছে। তো এই জায়গাটাতে পুরাটাই স্ক্র্যাচ আছে, আমার এই দরজাটা পুরাটাই কালার করতে হবে। লোয়ার পোর্শনে এখানে ছোট ছোট কিছু স্ক্র্যাচ আছে। এই কাজগুলো আমাদেরকে করতেই হবে, এটা আমাকে ঠিক করে দিতেই হবে। আমরা শোরুম কন্ডিশন যখন আসবো, এই যে ডেন্ট গুলো ফিক্স করবো, আমরা এই স্ক্র্যাচ গুলো ঠিক করবো, কিন্তু আদার পার্ট গুলো তো দেখেন অ্যাজ ক্লিন অ্যাজ নিউ। পেছনে এই ফেন্ডারে এখানে সামান্য কিছু স্ক্র্যাচ আছে, যেটা এখানে পোর্টের থেকে মার্কিং করা আছে। আমরা আপনাকে সবগুলো দেখাই দিচ্ছি। পেছনের সাইডে এখানে কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই। এই পাশের দরজাতে কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই। সো যা স্ক্র্যাচ ডেন্ট আছে সেটা হচ্ছে গিয়ে শুধু সামনের পার্টটাতেই, এবং এই স্ক্র্যাচ ডেন্ট থাকার কারণে এই গাড়িটা কিন্তু 3.5 এর হয়ে আসছে। সো 3.5 হওয়াতে গাড়িটা কিন্তু কোয়ালিটিতে কোনো ধরনের ইম্প্যাক্ট হয় নাই। কোয়ালিটি বলতে আমরা গাড়ি ইঞ্জিন বা হাইব্রিড ব্যাটারি অথবা গিয়ার বক্সটার কথা বলতেছি। এখানে স্ক্র্যাচ ডেন্ট গুলোর কারণে কিন্তু আপনার গাড়িটার কন্ডিশন খারাপ হয়ে যাওয়ার কথা না, আপনি ফেলে দিবেন না গাড়িটার। এগুলা ফিক্স করা যায়। বাংলাদেশে গাড়ি চালালে, স্পেশালি ঢাকাতে যদি আপনি গাড়ি চালান, অন এ ভেরি ব্যাড ডে
আপনার এর থেকে আরো বড় ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে। তো ওই গাড়িটা ফেলে দিই না আমরা, কারণ ইঞ্জিন গিয়ারবক্স ভালো থাকে, ব্যাটারি ভালো থাকে, আমরা গাড়ি নির্দ্বিধায় চালাবো। দিস ইজ ফিক্সেবল, এই জিনিসগুলো ফিক্সেবল, সো এগুলো ফিক্স করা যায়, এগুলো ভয় পাওয়ার কিছু নাই। 3.5 হলে যেটা হয়, গাড়িতে স্ক্র্যাচ ডেন্ট 4 পয়েন্টের থেকে বেশি থাকে, ওই জিনিসটাই এখানে আছে। এটাতে গাড়ির কোনো ধরনের ইস্যুস ইনশাল্লাহ আপনি ফেস করবেন না। বাট টপ অফ ইট, আপনি যখন গাড়ি পারচেস করবেন, যিনি আপনার ভেন্ডর থাকবে, ওনার কাছ থেকে আপনি অকশন শিটটা যদি থাকে আপনি একটু চেয়ে নেবেন। ওনার কাছ থেকে যদি আপনি অন্য কোনো ইনফরমেশন পাওয়ার মতো থাকে সেটা আপনি চেয়ে নিতে পারেন। এইটা হচ্ছে কি সেই গাড়িটার অকশন শিট। 3.5, এক্সটেরিয়র সি, ইন্টেরিয়র বি, দ্য মার্কিং। আমরা যে দরজাটার কথা বলতেছিলাম, এখানে স্ক্র্যাচ গুলো আছে, এই পাশে স্ক্র্যাচ গুলো আছে, হালকা A1 A2 যেটা দরজার পাশে লেখা আছে, সামনে স্ক্র্যাচ ডেন্ট এগুলো কথা লেখা আছে, যেগুলো আমরা দেখা দিলাম। এই বিষয়গুলো এখানে আছে। মাইলেজ 37,111, এখন হয়তো মাইলেজ একটু বেশি থাকবে, 37,500 মতো থাকতে পারে মাইলেজ। তো আপনি অকশন শিটটা নেবেন, চেক করবেন যেটা জেনুইন কিনা। আমাদের কাছে আসলে যেটা হবে সেটা হচ্ছে কি, প্রথম জিনিস আপনি নিশ্চিত থাকতে পারবেন অটোমোজামা থেকে যখন গাড়ি পারচেস করবেন 100% আপনি জেনুইন অকশন শিটটা পাবেন, জেনুইন মাইলেজটা থাকবে। আমরা জেনুইন মাইলেজটাই বলবো আপনাকে, আমরা গাড়ির জেনুইন কন্ডিশনটাই বলবো। এটা 3 হোক, 3.5 হোক, আর হোক, 4 হোক, 4.5 হোক, আমরা হেজিটেট করি না, আমরা বলে দিই। এবং প্রথম দিন যেদিন গাড়িটা অকশন থেকে আসবে, আমরা আমাদের কাস্টমস অনুযায়ী, আমাদের রীতি অনুযায়ী অটোমো জাপান সবসময় এভাবে পোর্ট কন্ডিশনে গাড়িটা রাখে। কোনো ক্লায়েন্ট যদি আসেন, উনি এসে গাড়িটা দেখবেন। যদি কোনো ক্লায়েন্ট না থাকে গাড়িটা, আমরা অ্যাটলিস্ট এরকম ভিডিও করে আপনাকে দেখা দেবো যে গাড়িতে কোথায় কি স্ক্র্যাচ বা ডেন্ট থাকে, সো দ্যাট এটা একটা রেফারেন্স হিসেবে কাজ করে। আমরা এখন গাড়িটা ক্লিন করব, এই জিনিসগুলো ফিক্স করে ফেলবো, গাড়ি কিন্তু রেডি হয়ে যাবে। সো মাইলেজ কম, আশা করা যায় এই গাড়িটা লম্বা সময় ধরে আপনাকে সার্ভিস দিতে পারবে। আপনি যখন এই গাড়িটা বিক্রিও করতে যাবেন কারো কাছে, আপনি দেখাতেও পারবেন যে আমার অকশন শিটটাতে এই ছিল, এই ফিক্স করা হয়েছে, মাইলেজ এটা ছিল, আমি এত কিলোমিটার রান করেছি। মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি অটোমোজামা থেকে কিনছিলাম, অকশন শিট ভেরিফাই করা। সো উইদাউট এনি হেজিটেশন আপনি সেকেন্ড হ্যান্ড বায়ারের কাছে গাড়িটা বিক্রি করতে পারবেন, উনি খুব আরামসে গাড়িটা নিয়ে নেবে। এই গাড়িগুলোতে ব্যাটারি নিকেল মেটাল হাইড্রেট হয়ে আসে না, লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আসে। সো এই গাড়িগুলো 12 থেকে 15 বছর পর্যন্ত ব্যাটারিগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু লো মাইলেজের একটা গাড়ি, 5 বছর পুরাতন, ইনশাল্লাহ আপনি 8 থেকে 10 বছর পর্যন্ত নির্দ্বিধায় গাড়িটা ব্যবহার করতে পারবেন। আমাদের 1 বছরের আফটার সেল সার্ভিস থাকবে এবং 1 বছরের পিরিয়ডিক মেইনটেনেন্স কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আপনি আমাদের শোরুম থেকে আপনি পেয়ে যাবেন যখন আপনি গাড়িটা আমাদের কাছ থেকে পারচেস করবেন। এই গাড়িটা হচ্ছে কি হন্ডা ফিট হোম প্যাকেজ, 2020 সালের গাড়ি, 3.5 গ্রেড, 37,000 কিলোমিটার এখন আমাদের শোরুমে রেডি আছে। সিলভার কালারে এই গাড়িটা, আপনি যদি পছন্দ করেন, এই গাড়িটার ডিটেলস সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদেরকে ওয়েবসাইটে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুকেও নক করতে পারেন। চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি কমিউনিকেট করে আপনি আমাদের এই গাড়িটার সমস্ত ডিটেলস ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারেন। শোরুমে যেতে থাকবে, শোরুমে এসে গাড়িটা দেখেন, টেস্ট করেন, টেস্ট ড্রাইভ করেন, তারপর আপনি বাইং ডিসিশন নেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আমি আবারও সরি বলতেছি, কারণ আজকে আমার ইন্টারনেট কানেকশনের জন্য আমরা 3টা ভাগে আমাদেরকে এই লাইভটা করতে হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো যাতে আমরা ভবিষ্যতে আনইন্টারাপ্টেড ওয়েতে আমাদের লাইভ ভিডিও করতে পারি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।